সীতানাথ প্রেমানন্দে আবার হরি হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি আমি নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি চরণাবার কোটি কোটি দণ্ডবত। পুরীধামে যখন জগন্নাথ দর্শন করতেন তখন ভাবটি কেমন, রাধা ভাবে ভাবিত হয়ে দর্শন। গরুর স্তম্ভের গায়ে হাতটি দিয়ে নয়ন জলে ভাসতে ভাসতে কি বলতেন, ভুজে সভ্যে বেলু শিরসি শিখি পুচ্ছং কোটিতটে দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষঞ্চ বিদধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ দর্শন করতেন না, দর্শন করতেন সেই বৃন্দাবনের বংশীধারী শ্যাম সুন্দর শিখিপুচ্ছ গুঞ্জা বিভূষণ গোপবেশ ত্রিভঙ্গিম মুরলী বদন ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার গোপিকারে ভাব না যায় নিকট তাহার। শ্যাম সুন্দর শিখিপুচ্ছ গুঞ্জা বিভূষণ গোপবেশ ত্রিভঙ্গিম মুরলী। গোপীরা গোবিন্দের এই রূপটি ছাড়া আর কোনো রূপ দর্শন করতেন না। ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার, যে চতুর্ভুজ মূর্তি দাঁড়ান শঙ্করচক্র গদাপদ্ম, গোপীরা নারায়ণ বলে প্রণাম করবেন, জানবেন ভগবান বলে প্রণাম করবেন, প্রিয়তম কান্ত বলে ভাববেন না। আর যখন হাতে মোহনে মুরলী যমুনার তীরে জল আনতে গিয়েছেন, দেখে এলাম তারে শৈব দেখে এলাম তারে একই রঙ্গে তুই রূপ নয়নে না ধরে মোহন মুরলী হাতে কদম্বে হেরণ দেখিয়া শ্যামের রূপ হইলামি অচেতন। আবার বেঁধেছে বিনোদ চূড়ান নব গুঞ্জা দিয়া তার উপর ময়ূরের পাখা বামে হেলাইয়া কালিয়া বরণ কানি চন্দনেতে মাখা আমা হতে জাতি কুলার নাহি গেল রাখা। এইরূপ দর্শন করতেন গোপিকারা, দর্শন করতেন ঠিক কেমন, শ্যাম সুন্দর শিখিপুচ্ছ গুঞ্জা বিভূষণ। মহাপ্রভু সেই রাধা ভাব নিয়ে এসেছেন তো, তাই দর্শন করতেন। ভুজে সভ্যে শোভন বাম হাতে, ভুজে সভ্যে বেনু বাম হাতে বেনুখানি ধরে আছে, শিরসি শিখিপুচ্ছং মাথায় ময়ূর পাখা, কোটি তটে দুকুলং পিত বসন ভুজে সভ্যে বেনু শিরসি শিখিপুচ্ছং কোটি তটে দুকুল নেত্রান্তে সহচর কটাক্ষঞ্চ।
তরল নয়নে তেরছ চাহনি বিষম কুসুম। চঞ্চল নয়নী বাঁকা নয়নে চেয়ে আছেন রাধারানীর দিকে, গোপিকার দিকে। এই মূর্তি আমার মহাপুরুষ এই মূর্তি দর্শন করছেন। নেত্রান্তে সহচর কটাক্ষ, বাম কোণের চোখটি যেন বাঁকিয়ে তাকিয়ে আছেন গোপীগণের দিকে। নেত্রান্তে সহচর কটাক্ষঞ্চ বিরহতে সদা শ্রীমদে বৃন্দাবন বসতি লীলা পরিচয়। তুমি সবসময় বৃন্দাবনে রয়েছ, গোপীগণের সঙ্গে লীলায় তুমি সবসময় মত্ত। হে জগন্নাথ, পুরীধামে তুমি জগন্নাথ রূপে বিদ্যমান। তোমার চরণে কোটি কোটি প্রণাম জানাই, তুমি আমার নয়ন সমক্ষে আবির্ভূত হও। তাই বৃন্দাবনই তার কাঙ্ক্ষিত ভূমি। সেই বৃন্দাবন এসেছে আমার মহাপ্রভু দর্শন করছেন। বৃন্দারণ্যঙ্গে শপদ রমণং প্রবিশদ কীর্তি, শপদ রমণ, তার চরণ ওই ব্রজের ধুলায় পড়তেই ভালোবাসে, আর কোথাও নাই। ব্রজ ছেড়ে কৃষ্ণ আর কোথাও যান নাই। কৃষ্ণকে বাহির নাহি করিও ব্রজ হইতে, আমার মহাপ্রভু বলেছিলেন রূপ গোস্বামীকে। রূপ গোস্বামী যখন নাটক লেখেন না, তখন যেন কৃষ্ণকে বাহির নাহি করিও ব্রজ হইতে, কৃষ্ণকে বুঝেছে বার করো না। বৃন্দাবনং পরিত্যজ্য পাদমেবং ন গচ্ছামি, আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না। তাই মথুরায় গেলেন, ওটি কৃষ্ণ স্বরূপ নয়, ওটি বসুদেব নন্দন স্বরূপী ঐশ্বর্যময় মূর্তিটি। আর গোপবের স্ত্রীভঙ্গ মূর্তি সহস্রই বৃন্দাবনে রয়েছে। সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় দিয়েছেন মহাপুরুষের বৃন্দাবন ধাম শপদ রমণং বৃন্দারণ্য, তার চরণ যেখানে পড়তে ভালোবাসে ওই বৃন্দাবনের ধুলিতে, ওই বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি, বৃন্দাবনের ধুলিতে কত খেলা, ওই বৃন্দাবন তার পরম প্রিয় ধাম। তাই মহাপ্রভু সেই গৌরহরি, সেই কৃষ্ণই তো আমার গৌর এসেছেন। তাই কত অন্তর ইচ্ছা বৃন্দাবন যাব। মায়ের ইচ্ছায় রয়েছেন পুরীধামে বটে, মন পড়ে রয়েছে বৃন্দাবনের ট্রেনে, আকুল হয়ে রয়েছে। বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবন থেকে আর আসতে মন হয় না। অক্রুর তীর্থে স্নান করেছেন, ডুব দিয়েছেন, তো ডুবে গিয়েছেন মহাপ্রভু। বলভদ্র তুলছেন কাঁদতে কাঁদতে, এই যে আমার মহাপ্রভু যমুনা জল ডুবে গেল নাকি, ছুটে গিয়ে তুলেছেন মহাপ্রভুকে। কবিরাজ গোস্বামী পাল বলছেন, এরকম বৃন্দাবনে ডুবিলে কে রুখিতে পারে, বৃন্দাবনে ডুবিলে কে রাখিতে পারে। বৃন্দাবনে যদি কেউ ডুব দেয় না, তাকে আর কেউ ঘরে রাখতে পারবে না। সেই অক্রুর ঘাটে, যেখানে অক্রুর, যেখানে গোবিন্দকে দর্শন করছেন, সেটা অক্রুর তীর্থ। তো যখন কৃষ্ণ বলরামকে নিয়ে যাচ্ছেন না রথে করে, দাঁড় করিয়েছেন কোথায়, ওই অক্রুর ঘাটের সামনে দাঁড় করিয়েছেন। দাঁড় করে স্নান করতে নেমেছেন, দেখছেন সাক্ষাৎ কৃষ্ণ বলরাম জলের তলায়। আবার ডুব দিলেন, মাঝে শুধাই না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার সেবা করছে, দেবতা অসুরা গন্ধর্ব সব সেবা করছে। উঠে দেখছেন জামুকার তেমনি কৃষ্ণ বলরাম রয়েছেন, অবাক হয়ে গেছেন। এই সেই কৃষ্ণ বলরাম যাকে জলে তল দেখলাম, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি। দেখে অবাক হয়ে গেছেন অক্রুর। সেই নাম ওটার অক্রুর তীর্থ। যখন মথুরায় নিয়ে যাচ্ছেন, অক্রুর নিয়ে যাচ্ছেন, তো সেই অক্রুর তীর্থে মহাপ্রভু রয়েছেন। ওই যে ব্রাহ্মণ, স্বনির্জয় ব্রাহ্মণ, ওই অক্রুর তীর্থে রন্ধন করতেন, ভিক্ষা করে এনে সেখানে মহাপ্রভু ভোজন করতেন। সেখান থেকে এসেছেন কালীদহে, এসেছেন কালীদহে এসে মনে পড়ে গেছে কালী ও নাগের কথা মনে পড়ে গেছে। এইখানে আমার গোবিন্দ কত লীলা করেছিলেন, কালীকে কেমন করে কৃপা করেছিলেন। যে চরণ লক্ষ্যও পায় না, যদবাঞ্ছা শিলনা চরত্তপ, যে গোবিন্দ রাসবিহারী গোবিন্দের চরণ বাঞ্ছা করে লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ পরিত্যাগ করে বৃন্দাবনে এসেছিলেন, ব্রহ্মাদি দেবগণ যে চরণের ছায়া মাত্র দর্শন করেন,
যে চরণ নিত্য কমলা সেবা করেন, ব্রহ্মাদি দেবগণ যে চরণের বন্দনা করেন বৈদিক মন্ত্রে, আর সেই চরণ পেয়েছেন কালীয় নার একটা বিষধর সাপ, যার মনটা হিংসায় ভর্তি। কৃষ্ণ কৃপা যে কোথায় যায় আর কোথায় যে যায় না কেউ বলতে পারে না। কৃষ্ণ কৃপা, একজন ব্রাহ্মণ সারা জীবন ধরে বেদ পাঠ করছেন, সেখানে কৃষ্ণের কৃপা হলো না, এক মুচি জুতো সেলাই করছে, সেখানে গোবিন্দের কৃপা হয়ে গেল। কৃপা এমনই না, কৃপা শৈরিণী রমণীর মতন কৃপা, কখন যে কাকে কৃপা করবেন বলা যায় না, কখন যে কাকে কৃপা করে বলা যায় না। নারদ যাচ্ছে বৈকুণ্ঠে, এক ব্রাহ্মণ, সে খুব জপ তপ করে, গীতা পাঠাদি করে, নারদকে বলছে বৈকুণ্ঠে গিয়ে জেনে এসো যে আমার কতদিনে কৃষ্ণ প্রাপ্তি হবে। ঠিক আছে। একটা গাছতলা একটা বসে জুতো একটা মুচি জুতো সেলাই করছে, বলছে ও ঠাকুর তুমি কোথায় চললে? আমরা মিললাম, ঢক করে একটা প্রণাম করেছে, জেনে এসো আর কতদিন এই সংসারে থাকতে হবে। বৈকুণ্ঠে গেলেন, বৈকুণ্ঠে গিয়েছেন, বৈকুণ্ঠে গিয়ে বললেন, আস্তে আস্তে ব্রাহ্মণ বললে আমার আর কতদিনে কৃষ্ণ প্রাপ্তি হবে। একটা মুচিও বললেন যে আমার কৃষ্ণ প্রাপ্তি কবে হবে। বললেন বলবে তাদেরকে যে একটা ছুঁচের ভিতর দিয়ে গোবিন্দ একটা হাতিকে একবার ঢোকাচ্ছে একবার বার করছে, একটা ছুঁচের পিছন দিয়ে একটা হাতিকে একবার ঢোকাচ্ছে একবার বার করছে, এটি বলবে, তাহলে বুঝতে হবে কার কার কৃষ্ণপ্রাপ্তি আগে হবে। নারদ হলো আচ্ছা বাবা, এ কি হ্যাঁনি বললে বাবা। আবার নারদ গান করতে করতে ফিরে এসছে, ব্রাহ্মণ বলছে জিজ্ঞাসা করলে, হ্যাঁ কি বললেন? বললেন শোনো, একটা গোবিন্দ অদ্ভুত লীলা দেখে এলাম। কী লীলা দেখলে? একটা সরু ছুঁচের পিছনে একটা হাতিকে ঢোকাচ্ছে আর বার করছে। হয়নি কোথায়, এখন হতে পারে কোথায়? বললেন তাহলে তোমার কৃষ্ণপ্রাপ্তি হবে না, কৃষ্ণের লীলাতেই তোমার বিশ্বাস নাই। যিনি গোবিন্দ অসাধ্য সাধন করতে পারেন, নারদ মনে মনে ভাবলেন তোমার অনেক দেরি আছে। মুচি কাছে কেন এসেছে না, মুচি ভাবছেন অবাক, গোবিন্দের এমন লীলা, গোবিন্দ পারেন না কি? সব পারেন গোবিন্দ। একটা ছুঁচের পিছনে হাতি ঢোকাচ্ছে আর বার করছে, তার কিন্তু বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। গীতা পাঠ করে দেখেছেন তো, কত পণ্ডিত জপ তপ করে, লীলা তার বিশ্বাস হলো না। এই বিশ্বাস না হলে কোনোদিন প্রাপ্তি নেই, বিশ্বাস যতক্ষণ না হচ্ছে তত প্রাপ্তি নেই। মুচি কিন্তু সহজে জুতো সেলাই করে আসে, কিছুই জানে না, কিন্তু তার দৃঢ় বিশ্বাস, গোবিন্দ পারেন নাকি? গোবিন্দ সবই পারেন। নারদ বলেন তোমার তাড়াতাড়ি সময় হয়ে এসছে বৈকুণ্ঠ প্রাপ্তি। এই গোবিন্দের কৃপা যে কোথায় যায় আর কোথায় যায় না কেউ বলতে পারে না। গোবিন্দের কৃপা, দৃঢ় বিশ্বাস যদি অন্তরে থাকে না, সেই হরিনাম আছেন, সেই মহাপ্রসাদও আছে, সেই চরণামৃত আছে, আজও সেই একই ফল দান করবে। মনে করেন না সত্যযুগে ফল দিয়েছিল, কলিযুগে দান কর। নামের শক্তি সত্য যুগেও যা, কলিযুগেও তাই। গোবিন্দের চরণ তুলসীর মর্যাদা সত্যযুগেও যা, কলিযুগেও তাই। কলিযুগের মানুষ বিশ্বাস করতে পারে না, বিশ্বাস নাই তার, তাই তার ফল হয় না। গিয়েছেন মহাপ্রভু কোথায়? কালীয় হরদে কালীদহে গিয়েছেন মহাপ্রভু। এই কালীয় নাগ মহাপ্রভু কার চরণ পেয়েছেন? গোবিন্দের চরণ পেয়েছেন। কতখানি কৃপা হয়েছে, তাই এই কালীদহ আমার মহাপ্রভুর খুব প্রিয় স্থান। কালীদহ এসছে কালীয় নাগ। আগের দিন বলেছি কে ছিল কালীয় নাগ। দেখুন এত তার অন্তরে হিংসা, সে তো কিছুই নয়, বিষধর সাপ, মানুষকে ছোবল মেরে মরণের পথে এগিয়ে যাওয়া ছাড়া তার আর কোনো ধর্ম নাই। একটা বিষে ভর্তি, অথচ সে গোবিন্দের চরণ পেয়ে গেল। কেন চরণটা পেল? মহৎসঙ্গ না হলে হয় না তো। চরণটা পেল কেন? কদ্রু, কশ্যপের পত্নী ছিলেন তো কদ্রু,
কদ্রুর সব সর্প সন্তান, মহর্ষি কশ্যপ। দক্ষের 11টি কন্যাকে বিয়ে করেছিলেন কশ্যপ। কশ্যপের বড় কন্যার নাম হচ্ছে কদ্রু। এই কদ্রুর গর্ভে সব সাপ জন্মান। সর্বজ্যেষ্ঠ যে সাপটি তার নাম হল শেষ নাগ, অনন্ত নাগ, পরম হরিভক্ত নাগ প্রথম জন্মিয়েছেন, যিনি মাথায় করে পৃথিবী ধারণ করেছেন। গোবিন্দ পূর্বরূপ ধারণ করে আধার হয়েছেন, আর সেটি মাথায় ধরেছেন এই বাসুকী নাগ। সেই বাসুকী নাগের কৃপা পেয়ে গিয়েছিলেন কালীয় নাগ। বড় উদ্ধত ছিল কালীয় নাগ, বড় উদ্ধত কালীয় নাগ। কদ্রুর সঙ্গে বিনতার ঝগড়া, সতীন তো ঝগড়া। উদ্দেশ্য, বিনতাকে আমি আমার দাসী করে রাখবো, আমি বড় রানী, ওকে আমি দাসী করে রাখবো। কি করে করা যায়? ফন্দি ফিকির খুঁজছে কি করে করা যায়। দেখছেন, একদিন তর্ক লাগালো, এই বল দেখি সূর্যের ঘোড়ার রং কি? বিনতা জানে সূর্যের ঘোড়ার রং হলো সাদা। বলে সাদা? কালো রং সূর্যের। দেখ কি শর্ত বাজিয়ে রেখেছি, যারটা ঠিক হবে তার কাছে অন্যজন দাসী হয়ে থাকবে। তোর তো ঠিক হয়, সাদা হয়, আমি তোর দাসী হয়ে থাকবো, আর আমার যে ঠিক আমার তোর দাসী হয়ে থাকতে হবে। বিনতা বলে তাই। সূর্যের ঘোড়ার রং কালো বলেছে কদ্রু, বিনতা বলেছে সাদা। পরের দিন সকাল রাতে কদ্রু তো জানে সূর্যের ঘোড়ার রং হলো সাদা। এই মাঝে সকালবেলা দেখে ফেলায় বিনতা, তাহলে আমাকে তো বিনতার কাছে দাসী হয়ে থাকতে হবে। সাপেদের বলেছে, দেখো বাবা, তোমাকে চাও মা তোমার বিমাতার কাছে দাসী হয়ে থাকুক? বলে মা কি করতে বলো? আমি বলেছি সূর্যের ঘোড়ার রং সাদা, কালো করে দাও। বলে ও ঠিক আছে, আমরা সবকো ভাই মিলে এমন ভীষণ নিঃশ্বাস ত্যাগ করবো না, সূর্যের ঘোড়া কালো হয়ে যাবে। তাই করলো, কালো হয়ে গেছে। দেখ বিনতা, সূর্যের ঘোড়া তুই সাদা বলেছিস তো, ওসব দেখ কালো। বিনতা অবাক হয়ে দেখলো সূর্যের ঘোড়া সাদা আছে, কালো তো কোনোদিন হয় না, আজ কালো হলো কি করে? বলি ঠিক আছে দিদি, আমার যখন কথা ঠিক হয় না, আমি তোমার দাসী হয়েই থাকবো। দাসী চাকরানি খাটে। বিনতার ছেলে গরুর, পরম হরিভক্ত, বিষ্ণু বাহন। গরু বলছে মা, গরুর আর অরুণের পা ছিল মানে রথের সারথি, সূর্যের সারথি। গরু বলছেন, দেখো আমার মাকে কতদিন দাসী বৃত্তি করাবে? কোনো সন্তান দেখছে তার মা দাসী বৃত্তি করুক। কি করলে আমার মাকে দাসী বৃত্তি থেকে মুক্তিদান করে বলো? বললে স্বর্গ থেকে যদি অমৃত এনে দিস তাহলে তোর মাকে ছেড়ে দেবো। ঠিক আছে, আমি স্বর্গ থেকে অমৃত এনে দেবো। স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে সেখানে এক ভাঁড় অমৃত নিয়ে এসে হাজির। এনে বলছে, এবার আমার মাকে ছেড়ে দাও। দেবতা একটা বর দিয়ে সঙ্গে সঙ্গে অমৃত দিয়েছে, সেই সঙ্গে একটা বর। কি বর চাও? নাগা ভবন্তু মে ভোক্সা, জগতের যত সাপ আছে সব সাপ আমার ভক্ষ হোক। তথাস্তু, দেবতারা বললেন। বরটা পেয়েছে, এইবার অমৃতভণ্ড নামিয়ে দিয়েছে। এই নাও আমার মাকে ছেড়ে দাও, অমৃতভণ্ড। কোনো সাপ কাছে আসছে না। কেন আসছে না? গরু খেয়ে দেবে তো, বর পেয়েছে তো, বর ফল দেবো, কেউ বা কাছে আসে? দূর থেকে বলছে নামিয়ে দাও, আমি যাচ্ছি। এই নাও থাকবো, নামিয়ে দিয়ে অনেকটা দূরে, সাপগুলো অনেক দূরে চলে গিয়েছে। সেই সময় তো দেবরাজ ইন্দ্র করেছেন কি, ওই অমৃতের ভাণ্ডটা তুলে নিয়ে পাইয়েছে। সাপেরা এসে তো আর পেল না। কি করবে সাপেরা? তখন কুশের উপরে ভাবছে এখন অমৃত পুরে আসবে নাকি, কুশ চাটছে, জিভটা দুয়াতখানা হয়ে গেল। সাপের জিভা দুটো দেখবেন
সাপের অপর নাম দ্বিজিহ্ব, দুটো জীব আছে বলে সাপকে দ্বিজিহ্ব বলে। মাকে নিচে এইবার প্রতিদিন অসংখ্য সাপ খায় প্রতিদিন। একদিন কালীয় নাগের পালা পড়েছে। কালীয় নাগ বলে আমি যাবো না, দেখি কি করতে পারি, অন্য সুতাই না তার বলিগুলো আমি খেয়ে নেবো, গড়িয়েও খেয়ে নেবো। তখন গরুর এসেছে, গরুরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ। পেরোতে কখনো গরুরের সঙ্গে মহাবলশালী বিষ্ণু বাহন। কালীয় নাগ বলছে কোথায় যায় কোথায় যায়, ছুটে ছুটে পালাচ্ছেন। তখন বাসুকী নাগ বললেন, দেখো তুমি বড় অন্যায় করেছো, তবে তোমাকে আমি একটা স্থান বলেছি যেখানে গিয়ে বাঁচবে। কোথায় বাঁচবে না, বৃন্দাবনে যমুনাতে কালীদহ আছে, কালী হ্রদ আছে, সেখানে যাও। সেখানে গরুর যায় না। কেন গরুর যায় না সেখানে? গরু সব জায়গায় যায়, ওখানে যায় না কেন? গরুর যায় না। তারপরে সৌভরী মুনি গরুকে অভিশাপ দিয়েছে। সৌভর একটা মুনি জলের তলায় বসে সে তপস্যা করছে, জলের তলায় বসে, এটি তার তপস্যা। জলস্তম্ভন বিদ্যা জানতো, জলের তলায় বসে তপস্যা করছে। গরু কি পাশে মাছগুলো খেলা করতো, গরুর খাদ্য তো মাছ, গরুর প্রতি মাছ খাচ্ছে, মাছ খাবে না মাছ খাবে না নিষেধ করতে, বারবার নিষেধ করতে, গরু শুনতে না। তখন গরুকে বলেন, দেখো তুমি এখানে যদি থাকো তাহলে তোমার মৃত্যু হয়ে যায়, তুমি এখান থেকে দূর হয়ে যাও। গরু সেখান থেকে চলে এলেন। গরু যে কৃষ্ণ ভক্তকে বৈষ্ণব অপরাধ করে গেল, তো সেই বৈষ্ণব অপরাধের ফলে কি হলো দেখুন। সব বলিনিছি, নিজের তো পতন হলোই, উপরন্তু ওই কালীদহের জল যেখানে থাকতো সেই জলটা এত বিষাক্ত হয়ে গেল, জল পান করতে হতো না, জল থেকে যে বাতাস উঠত সেই বাতাসে যদি কারো গায়ে লাগতো মৃত্যু হয়ে যেত। তীরেতে কোনো গাছপালা ঘাস পড়ে জন্মাতো না, বিষে ভর্তি হয়ে থাকতো, কারণ ওইখানে কালীয় নাগ এসেছে। আর সৌভরীমণি কি হলো, পতন হয়ে গেল সৌভরীমণি। একদিন জলের তলায় দেখছি যে একটা মৎস্য আর মৎস্যী দুজনে সুন্দরভাবে বিচরণ করছে, খেলা করছে। দেখেই অন্তরে ভাবলো নারী সঙ্গের ইচ্ছা, পত্নী সঙ্গের ইচ্ছা জন্মালো। দেখুন, নিজের সংসার ছেড়ে দিয়ে গিয়ে আবার নূতন করে সংসার করবার বাসনা, কেমন পতন কাকে বলে দেখুন একবার। তপস্বী সন্ন্যাসী হয়ে সংসার ত্যাগ করে আবার যদি কেউ সংসার বাসনা করে তাকে কি বলে? বান্তাসী। বমি করা খাবার কেউ খায়? সেটাই খাচ্ছে। জলের তলা থেকে উঠে বিয়ে করবার ইচ্ছা হয়ে গেছে, নিজের বউকে ছেড়ে দিয়ে এসছে, আবার নতুন করে বিয়ে করবার ইচ্ছে হয়েছে। কতদিন তপস্যা করছে, তো এখন পুরো হাড় কঙ্কাল হয়ে গেছে। কাকে বিয়ে করবে? আমি সুন্দরী মেয়ে চাই, তাহলেই হবে না। কোথায় গিয়েছে? তখন রাজা মান্ধাতার 50টি সুন্দরী কন্যা আছে, বলছে তোমার কন্যাকে বিয়ে করবো আমি। রাজা তো হেসে কিছু বলতে পারছে না, কিন্তু অভিশাপ দেয়, বলে বিয়ে করবে আমার মেয়েরা, যদি পছন্দ করে হবে, চলো তোর মেয়েদের কাছে নিয়ে চলো। মেয়েদের কাছে নিয়ে গেলেন। মেয়ের তো হেসে, এই বুড়োটা ঘাটের মোড়া, হাড়গুলো বেরিয়ে আছে, বিয়ে করতে আসে আমাদেরকে, স্পর্ধা কম নয় তো। আমি বুড়ো বলে আমাকে অবজ্ঞা করছো? বুড়ো বলে দেখবে আমি যোগ বলে নবযৌবন লাভ করতে পারি। যোগ বলে সত্যি একবার যুবক হয়ে গেল, দেখতে সুদর্শন যুবক হয়ে গেল। তখন 50টা কন্যাই বলছি, ও বলে আমি বিয়ে করবো, বলছে আমি বিয়ে করবো। 50টা কন্যায় বিয়ে করলে, 50টা কন্যা বিয়ে করে বললে আমরা কিন্তু তো জলে তলায় থাকবো না, আমাদেরকে দেখেছো আমার বাবার অট্টালিকা দেখেছো? বলে তোমার বাবা তো একটা অট্টালিকা বানিয়েছে, আমি তোমাদের 50 জনকে 50টা অট্টালিকা বানিয়ে দেবো। যোগ বলে তাই পত্রান্ত সৌভরী নগর তৈরি করে ফেললেন। সেখানে থাকেন। দেখুন, সেই 50টা কন্যার গর্ভে 10টি করে সন্তান, 500 সন্তানের জনক হয়ে গেলেন। কেমন সংসারে জড়িয়ে পড়লেন। এই ভোগ করতে করতে একদিন ভোগে ধিক্কার জন্মালো। ভোগই একদিন ধিক্কার এনে দেয়। ভোগ করতে করতে না
এমনই ভোগ আছে না, অন্তরে ত্যাগের বাসনা জন্মিয়ে যায়, ভোগই ত্যাগ এনে দেয়। ভোগ করতে করতে একদিন ত্যাগের বাসনা অন্তরে এসে যায়। তখন ঋষি আবার আবার কী করে ফিরে গেলেন ভগবৎ সাধনা জগৎকে দেখালেন যে বৈষ্ণব অপরাধ করলে কারও ছাড় নাই, সে তপস্বী হোক, সন্ন্যাসী হোক, ঋষি হোক, ব্রহ্মচারী হোক, বৈষ্ণব চরণে যদি কোনো প্রকার অপরাধ ঘটে যায় তার পতন হয়ে যায়। এবার কালীয়নাগ সেখানে আছেন, কালীয়নাগ গরুর নাই বলে কালীয়নাগ আছে। কালীয়নাগের জল বিষাক্ত। কোনোদিন বলরাম ওই দিক দিয়ে কৃষ্ণকে যেতে বান করতেন, ওই দিক যেও না। বলরাম সবসময় চোখে চোখে রাখতেন। মা বলেছিলেন গোচারণে নিয়ে যাবি, সবসময় কাছে কাছে রাখবি। বললেন মা তুমি চিন্তা করো না, তোমার গোপাল আমার কাছে কাছে থাকবে। বললেন গোপালের দণ্ডে দণ্ডে ক্ষুধা পায়, বলে দণ্ডে দণ্ডে আমি খাওয়াবো, দায়িত্ব নিচ্ছি তোমাকে, আর সন্ধ্যাবেলায় তোমার কোলে ফিরিয়ে দেবো। বলরামকে এরম করে বলরামের হাতে জিম্মা দিয়ে গোপালকে ছেড়ে দেন। সেদিন আর বলরাম যায় না। বলরামে তো কড়া শাসন। সব কৃষ্ণের সঙ্গে যারা যায় না সখারা, তারা খুব ভয় করে বলরাম দাদাকে, খুব ভয় করে, শক্তিশালী দাদা খুব ভয় করেন। সেদিন যাবে না। কেন? বলরামের জন্মতিথি আছে। সখাদের তো খুব মজা, কৃষ্ণের খুব মজা। আর ছাড় পেয়ে গিয়েছে। এইবার কোন জায়গা, যে জায়গাটা বারণ করেছিল ওই জায়গায় যাবে। ছেলেদের সহ দেখবেন যেখানে বলে যাই না মা বাবা, ও সেই কারটায় যাবে জোর করে, সেই কারটায় যাবে আজকে, চল দাদার জায়গাটায় নিয়ে যা, ওই জায়গায় দিয়ে যাবো আজকে। যেতে কোথায় এসেছেন? গোচারণ করতে করতে এই কালীদহের তীরে গোচারণ করতে করতে এসেছেন। তো খুব জল তৃষ্ণা পেয়েছে। গোবৎসগুলো জল খেতে নেমেছে, গোপালকে জল খেতে নেমেছে। যেই জল পান করেছে না, উনি সঙ্গে সঙ্গে গোপ বালকেরাও মরে পড়ে আছে, আবার যার গোবৎস তারাও মরে পড়ে আছে। গোবিন্দ জানতে আজ কালী ওকে রমণ করবো আমি। তখন কী করলেন ভগবান? নিজের অমৃতময়ী দৃষ্টি দিয়ে সব সখাগণকে, গোবৎসগণকে জীবিত করে দিলেন। তারপর কি করলেন? যুদ্ধ করবেন বলে কাপড়টা ভালো করে বাগিয়েছেন, বাগিয়ে একটা গাছে উঠেছেন। ওখানে তো কোনো গাছ না, একটা গাছ আছে, একটা কদম গাছ আছে। কেন সে কদম গাছটা বেঁচে আছে কেন? না ওইখানে যখন ওই অমৃত নিয়ে আসলো গরুর না, ওইখানে বিশ্রাম নিয়েছিল, এক ফোঁটা পড়ে গিয়েছিল অমৃত। তারপরে গাছটা বেঁচে আছে, সেই গাছটা বেঁচে আছে, ওই গাছটার উপরে উঠলেন। গাছটার উপরে উঠে একবারে ভালো করে ধরাছোড়া বেঁধে জলে ঝাঁপ দিয়েছে। জলে ঝাঁপ দিয়ে একবারে ওইটুকুনি ছেলে গোটা জলকে একবারে উত্তাল করে দিয়েছে। কালীয়নাগ ভাবছে আমার জলে এত ঢেউ কিসের আজকে? ওটার হ্রদ, ওটা যমুনার থেকে বেরিয়েছে একটা হ্রদ, ওখানটা তেমন তরঙ্গ নাই, কিন্তু আজ দেখছি জলে উত্তাল তরঙ্গ কী করে হলো? নদী হয়ে তরঙ্গ থাকতো। কিছুক্ষণ একটা ছেলে খেলা করছে, রাখাল বালক খেলা করছে আমার জয়, এত বড় স্পর্ধা ওই ছেলেটার, একবার চোখ লাল। কালীয়নাগের একটা ফণা নয়, কিন্তু 1000 ফণা, 1000 ফণা, ল্যাজখানা বিরাট ল্যাজ। কি করলেন? দাঁড়া, তোকে দংশন করতে হবে না, তোকে ল্যাজে করে এমন করে ধরবো চাপটিয়ে, দেখি তুই নড়িস কেমন। দেখি একবারে ল্যাজে করে এমন করে জড়িয়েছে না কৃষ্ণকে, কৃষ্ণ নিশ্চেষ্ট হয়ে আছে। সখারা কাঁদছে, দিকে গোবৎসরা হাম্বা হাম্বা রব করছে। এদিকে বৃন্দাবনে উৎপাত শুরু হয়েছে। কিরকম দুর্ঘটনা ঘটলে কী হয় দেখবেন, দেখবেন ও পশু পাখিগুলো কেমন রব করে, ভয়ঙ্কর রব করে। তারপরে হঠাৎ উল্কাপাত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, এসব দুর্লক্ষণ দেখা দিচ্ছে। কেন হলো? কেন হলে মা যশোদা রোহিণী চলে আসছে, কেন আজকে এরকম হতো? বৃন্দাবনে এমন
ও দুর্লক্ষণ কেন? দুর্নিমিত্ত দুর্নিমিত্ত দেখা যাচ্ছে কেন? দুর্লক্ষণ দেখা যাচ্ছে কেন? তখন কৃষ্ণের কোনো বিপদ হয় তো, কৃষ্ণের কোনো অমঙ্গল হয় নাই তো, মনে মনে ভাবছে। মা যশোদা, রোহিণী মা সব ছুটতে ছুটতে বেরিয়ে আসছে। কোন পথ দিয়ে গেল কৃষ্ণ, কোন পথ দিয়ে গেল কৃষ্ণ? কি করে দেখবে? ওই গৌবাছুরের গোবৎস করে চরণের ছাপ আর কৃষ্ণের চরণের ছাপ দেখে দেখে বলরাম বলে বিপদ পড়ে তো, বলরাম পিছিয়ে পিছিয়ে ছুটছে। সব ব্রজবাসীরা ছুট ছুটে আসছে, নিশ্চয়ই কৃষ্ণের কোনো অমঙ্গল হয়েছে, কৃষ্ণের কোনো অমঙ্গল হয়েছে। এসে দেখছেন কালীয় নাগ জড়িয়ে ধরেছে কৃষ্ণকে, কৃষ্ণ যেন নিঃশেষ হয়ে আছে। মা যশোদা ভাবছেন আমার গোপাল চলে গেল, কালীয় নাগের দংশলীন হয়ে যাবে। বলরাম বলছে মা তুমি চিন্তা করো না, আমিও জলে ঝাঁপ দেবো বলছেন মা যশোদা। রোহিণী বলছে আমি জলে ঝাঁপ। শোনো, তোমরা কৃষ্ণ কি জানো না, সরে যাও। সরিয়ে দিচ্ছে। বলরাম তো জানেন আজ তার ভাই কি অপূর্ব লীলাটা করবে। দেখো, কিছুক্ষণ পর কৃষ্ণ তার দেহটাকে এত বড় করেছেন না, কালীয়নাথ কি করেছেন, আর কালীয়নাথ চেপে ধরে থাকতে পারছেন না, আস্তে 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 সরে আসছে। এত চাপেতে, গোবিন্দের দেহের চাপেতে না ন্যাস সরিয়ে দিচ্ছে। তখন কি করতে লাগলেন? তখন খেলা আরম্ভ হয়ে গেল। একদিকে কৃষ্ণ আর একদিকে ওই কালীয়নাথ একবার ঘোরপাক দিচ্ছে, কে কাকে ধরে কে কে ধরে। তা করতে করতে উঠে পড়লেন, মাথায় উঠে পড়লেন। মাথায় উঠে নৃত্য আরম্ভ করেছেন। ওই কালীয়নাগের প্রতিটি মাথায় মণি ছিল, প্রত্যেকটি মাথায় 1000 মণি। সেই মণিগুলো তো শক্ত, আর গোবিন্দ আর ছোট ছেলে পায়ের চাপে মণিগুলো গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ে যাচ্ছে। আর গোবিন্দ তারপর নৃত্য আরম্ভ করেছে, তাণ্ডব নৃত্য আরম্ভ করেছে। তখন কালীয় ভাবছে এইটুকু ছেলের এত শক্তি, মনে হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভার আমার মাথায় রয়েছে। অনন্ত কোটি এক একটি যে নাচছে, এক একটি ফনাটা ধ্বংস হয়ে যাচ্ছে, আবার একটা ফনা ধ্বংস হয়ে যাচ্ছে, আবার একটা ফনা ধ্বংস হয়ে যাচ্ছে। এমনি করে 1000 ফনায় গোবিন্দের কি অপূর্ব নৃত্য। কারা দেখছেন বলুন দেখি? ব্রজগোপীরা দেখছেন। এইখান থেকে পূর্বরাগের সূচনা। কিন্তু গোপীরা এসে ওই কদম্ব বৃক্ষের আড়াল থেকে গোবিন্দের নৃত্য দর্শন করছেন। এই দিনই গোপীদের পূর্বরাগের সঞ্চার হয়েছিল, গোবিন্দের মোহন নৃত্য দর্শন করে। নৃত্য করছেন তো, আর কালীয়নাগের মুখ দিয়ে রক্ত বার হচ্ছে। কালীয়নাগ মনে মনে ভাবছেন আমার মাথায় কে এত বড় ভার, ওইটুকুন ছেলের এত বড় ভার মাথার উপরে নৃত্য করছেন। মনে মনে ভাবছেন কে মাথার চেপেছে। দেখুন কালীর অন্তরে এবার অন্য ভাবনা, কালীকে কৃপা করেছেন তো, যেই কৃপা হয়ে শক্তি হয়েছে না, কালীর অন্তর থেকে আর অহংকার দর্প সব চুপ হয়ে গেছে। কালীয়নাগের স্ত্রীর এসে দাঁড়িয়ে বলছে হে গোবিন্দ, তোমার কি করুণা। আমার স্বামী, তার মুখটা শুধু বিষে ভরা, আর সেই স্বামীকে তুমি কৃপা করলে প্রভু। প্রভু, আমরা বহুদিন ধরে প্রার্থনা করেছি, তোমার কাছে ডাক বিফল হয় না, তুমি অন্তর্যামী, অন্তরে ডাক শুনেছ। আমরা তো তোমার ভক্ত, আমরা চেয়েছি আমার স্বামী তোমার ভক্ত হোক, কিন্তু আমার স্বামী বড় দুর্ধর্ষ, কিছুতেই স্বামীকে তোমার ভক্ত করতে পারি নাই। কিন্তু অন্তরের ডাক তুমি শুনেছ, আজ আমাদের অন্তরের ডাক শুনি তুমি কৃপা করেছ। যে চরণ লক্ষ্যও পায় না, সেই চরণ তুমি দিয়েছ আমার স্বামী, আমাদের স্বামী। এত বড় তোমার কৃপা প্রভু, জগতে এত বড় কৃপা প্রভু। যখন কৃপা করেছো তার অন্তরে অহংকার দূর করে অন্তরে কৃষ্ণ ভক্তির সঞ্চার করো, তোমার চরণে ভক্তির সঞ্চার করো, এইটুকু প্রার্থনা রইল। ও কালীর অন্তর এসেছে, কালীর তখন অন্তরে কৃষ্ণ ভক্তি এসেছে।
বললেন কাল দেখো কালিও। তখন বলছে আমি কোথায় যাব? বললেন যাও তুমি রমণক দ্বীপে ফিরে যাও, সেখানে যে গরুর আছে আমাকে খেয়ে ফেলবে। বললেন না, গরুর আর তোমাকে কোনোদিনই স্পর্শ করবে না। কেন? তোমার মাথায় আমার চরণ আছে। ধরে যেখানে আমার মাথায় আমার চরণ চিহ্ন থাকবে, আমার ভক্তের পদধূলি থাকবে, তার কখনো কোনো বিপদ আসবে না। যাও তুমি চলে যাও, চলে যাও। বলছে প্রভু যাবার আগেও অন্তরে বাঞ্ছা, আমাকে তুমি তো বিষ দিয়েছো, আর কিছু দাও নাই, তা বিষ দিয়ে তোমার কি সেবা করবো প্রভু? বিষ দিয়ে তোমার অঙ্গে দংশন করেছি প্রভু, এবার তুই কৃপা করে আমি তোমার চরণ সেবা করতে চাই। আমার অন্তরে বাঞ্ছা, শেষ বাঞ্ছা, তোমার চরণ সেবা করে আমি চলে যাব রমণক দ্বীপে। দেখছেন কোথা থেকে ফুল তুলসী ভাসতে ভাসতে চলে এলো। তখন সেই ফুল তুলসী নিয়ে গোবিন্দ চরণ, ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তুলসী পত্র দিলেন, তুলসী পত্র দিয়ে গোবিন্দ তুষ্ট হলেন। যাও তোমার মনের সমস্ত অহংকার দূরীভূত হয়ে যাবে। কালীয়নাগ কৃপাটা পেলেন। এই কালীয়নাগ পূর্বজন্মে ছিলেন এক রাজা। এই রাজার শুল রোগ হয়েছিল, কিছুতেই রোগটার সারে না। শুল রোগ মানে অম্লশুল, একটা রোগ যাকে আমরা গ্যাস অম্ল বলি না, একটা কবিরাজা ভাষায় বলতো অম্লশুল, মুখে লাগে যন্ত্রণা হয় অম্লশুল, কোনো মতেই সে আর সারে না। তখন রাজার এক মন্ত্রী বললে, রাজা কাজ করুন, আপনি যদি কুলিঙ্গ পাখির মেদ ভক্ষণ করতে পারেন তাহলে রোগটা আপনার সেরে যাবে। তা কুলিঙ্গ পাখির মেদ পাখি, আপনার রাজ্যে একটা বট গাছেতে অনেকগুলি কুলিঙ্গ পাখি বসে। রাজা এলেন, কিন্তু কুলিঙ্গ পাখি ধরতে পারছেন না। আমি যে কুলিঙ্গ পাখি ধরতেই তো পারছি না। তা বলে এক কাজ করে নিই, বৈষ্ণবের পোশাক ধারণ করুন, বেশ ধারণ করুন, তাহলে পাখিগুলো বিশ্বাস করে আপনার কাছে আসবে, আর আমি সেই পাখি মেদ ভক্ষণ করব। বৈষ্ণবের বেশ ধারণ করেছে, পাখিগুলো আসছে, কিন্তু বৈষ্ণবের বেশ ধারণ করেছে তো, আর পাখিগুলোকে মারতে ইচ্ছে হচ্ছে। সামান্য আমার রোগের জন্য পাখিগুলোকে বিনাশ করবো? পাখিগুলোকে বিনাশ করতে পারলেন না। তখন একটা দৈববাণী হলো, শোনো রাজা, তোমার রোগ সেরে যাবে। ওই বট গাছের ভিতরে কোটরে এক মহাত্মা রয়েছেন, সেই মহাত্মার চরণধৌত জল যদি পান করতে পারো। এসে বলছে, হে মহাত্মা চরণখানি দেখান। তখন কি করেছেন, দক্ষিণ চরণখানি বার করেছেন, দেখছেন কুষ্ঠে ভরা। জল নিয়ে এসেছেন, কিন্তু দিতে বলছেন বাঁ পাটি দেখাও, ডান চরণ তো কুষ্ঠে ভরা। দেখছেন বাম চরণটিও আরও বেশি কুষ্ঠ গলে গলে পড়ছে, ঘাগুলো পুঁজ রক্ত। খুব কী করবেন, কোনো রকমে জলটা ঠিকিয়ে মুখে আর নিতে বলেন না, মাথায় ঠেকালেন। তখন দৈবান হচ্ছে, তুমি জল মুখে নিলে না, মুখে তোমার বিষ হবে, আর মাথায় নিয়েছ, মাথায় গোবিন্দ চরণ প্রাপ্তি। মাথায় গোবিন্দ চরণ প্রাপ্তি হলো, মুখে। আগের দিন একটা কাহিনী বলেছিলাম, বেদশিরা ঋষি, ভৃগুবংশের ঋষি বিন্ধ্য পর্বতে বসে তপস্যা করছেন। একটা ঋষি হচ্ছেন অশ্বশিরা ঋষি, সে তপস্যা করতে বসেছে। বেদশিরা বলছে, তুমি আমার জায়গায় এলে কেন? তা বলছে, জায়গাকে তোমার একবার রেস্টি করেছে নাকি, আমাকে জায়গা বসতে পারে? এই জায়গা গোবিন্দের জায়গা, বিষ্ণুর ভূমি, সবাই যে যেখানে বসতে পারে, তুমি বলছো? তা বলছে, এটা আমার জায়গা। তোমার জায়গা? তোমার জায়গায় লেখা আছে তোমার জায়গা? তো তুমি কাকে দেখো, তুমি সর্পের মতন হিংসা তোমার অন্তরে, তখন সর্প ভব। আমার তুমি অভিশাপ দিলে, দেখো আমার তপস্যা, তখন কাকও ভব, কাকের মধ্যে ঝগড়া করছে। এমন সময় গোবিন্দ এলেন, ঋষির অভিশাপ ব্যর্থ হবে না? বলেন ঠিক আছে, তুমি সর্প হলো আমার চরণ পাবে, আর তুমি কাক হলো আমার কৃপা পাবে। সেই সর্প হইলেন কালীয়নাগ, গোবিন্দের কৃপা লাভ হলো।
আবার কাক হলো ভূষণ্ডী কাক, রামচন্দ্রের কৃপা লাভ করেছেন চণ্ডাল পাখি হয়ে। দেখুন এমনি করে সেই কালীদহে এসেছেন আমার মহাপ্রভু, এসেছেন কালীদহের স্মৃতি মনে করি যে এইখানে গোবিন্দের কত করুণা। কালীদহেতে যে কালীয় নাগকে আমার মহাপ্রভু গোবিন্দ কৃপা করেছিলেন, যাকে যে কেউ কোনোদিন কৃপা, তার নরকবাস হওয়া উচিত ছিল কিন্তু নরক হয় নাই। গোবিন্দ আমার এত করুণাময়, সেই কালীনাগকে নিজ চরণ ব্রহ্মাদি বন্দে চরণ তার মাথায় দিয়েছেন। তাই কৃষ্ণ কৃপা সৈদিনী, কোথায় যে কার কৃপা হয় বলা যায় না। বলেন জগতে জীব বা যত পাপ থাকুক, যত অপরাধ থাকুক, জানবে গোবিন্দ করুণাময়। হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে একবার কাঁদুন নয়ন জলে, দেখবেন গোবিন্দ আমার করুণা করছেন। জয় নিতাই জয় নিতাই জয়। মহাপ্রভু সন্ন্যাসী, তাই পুরী ধামে গিয়ে মহাপ্রভু দর্শন তার হবে না, নারী মুখ দর্শন করবেন না তো। সারা বছর ধরে কী করতেন, নাড়ু মুরকি খই তো এসব মিষ্টি তৈরি করতেন, সব শুকনো মিষ্টি তৈরি করে রাখতেন। দিয়ে যখন পুরী যাবে তার ভাই রাঘব পণ্ডিত, তখন তাকে দিয়ে সেগুলি পাঠিয়েছেন মহাপ্রভুর কাছে, যাতে সারা বছর প্রভু খেতে পারেন বলে। রাঘবের ঝালির বর্ণনা আছে, চৈত্র বিরাট বর্ণনা আছে। তা ওই দিন আমার বাড়ি থেকে রাঘবের ঝালি বার হবে, কেউ চিড়ে ভাজা, কেউ মুরকি, কেউ চিড়ের নাড়ু, মুরকির নাড়ু এসব নিয়ে, যার শুকনো মিষ্টি নিয়ে যাবেন, আবার ভালো সন্দেশও নিয়ে যাবে, যার যার সামর্থ্য। এরা এই দুপাশে সিদ্ধেশ্বরী মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, ওদিকে রাধারণ মন্দির দিয়ে শেষকালে গৌরাঙ্গ মন্দিরে ওখানে পৌঁছাবো। ওইখানে বসে রাঘবের ঝালি পাঠটি হবে, ওইখানটায় আমাদের রাঘবের ঝালি বাড়ি থেকে বার হয়ে এখানে শেষ হবে।